৩৫টা বছর নেহাত কম নয় তো। এত বছর চা বাগানটাই হয়ে গিয়েছিল পরিবার। এবার অবসর, ফেয়ারওয়েল দিলেন চা বাগানের কর্মীরা। আলিপুরদুয়ারের ফালাকাটা সবুজের কোলে চা বাগানে ঘেরা। এখানেই এথেলবাড়ি চা বাগান। সেখানে মঙ্গলবার উৎসবের মেজাজ। বাজলো বাদ্যি, উড়ল আবির। বিমল রাও, বয়স 60, ফালাকাটার বাসিন্দা। এথেলবাড়ি চা বাগানে প্রায় ৩৫ বছর কাজ করেছেন। তিনি জানেন দুই পাতা একটি কড়ির কাহিনী। চা বাগানের এই কর্মীর কাছে চা বাগানের লোকজনই হয়ে উঠেছিল পরিবার। মঙ্গলবার তার কর্মজীবনের শেষ দিন। এবার ঘর ছাড়ার পালা, অবসরের শুরু। তাই চা বাগানের তরফে দেওয়া হলো फेयरवेल। हमारे बगान में एक सिस्टम बन जाए कि जे भी के रिटायरमेंट करे तो उनका फेयरवेल करे लगी बाजा गाजा नाच गान হবে। কোথাও চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও বেতন নিয়ে ক্ষোভ, কোথাও আবার পিএফ নিয়ে অভিযোগ। এরই মাঝে ফালাকাটার চা বাগানের অন্যরকম ছবি। ৩৫ বছর কাজের পর অবসর, তাই জমিয়ে ফেয়ারওয়েল উৎসবের মেজাজে। তার মধ্যেই যেন মন খারাপের শিরশিরানি। मुझे बहुत दुख लगा संग संग रही के हम मेरा ये आदत रहे खा तो इसलिए मुझे अच्छा नहीं लगा थे नहीं क्या करूँ मैं। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। ইলিশে কাঁটা নিম্নচাপ, উত্তাল সমুদ্রে নামানো যাচ্ছে না ট্রলার। ভরা মরশুমে তাই ইলিশেও ভাটা। বর্ষাকাল, ইলশে কুঁড়ি বৃষ্টি, ভালোই ধরা পড়ছিল ইলিশ। কিন্তু এরই মাঝে কাঁটা হয়ে হাজির নিম্নচাপ, তাই ইলিশ ধরায় ভাটা। গত 15ই জুন থেকে উঠে গিয়েছে নিষেধাজ্ঞা। তারপরেই ইলিশ ধরতে সমুদ্রে রওনা দেন মৎস্যজীবীরা। প্রথম কয়েকদিনে কয়েকশো টন ইলিশ জালে ধরা পড়ে। তারপর থেকেই নিম্নচাপের জেরে খামখেয়ালি আবহাওয়া, উত্তাল সমুদ্র, ট্রলার নামানোই যাচ্ছে না। আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এর জেরে ইলিশে ভাটা। অধিকাংশ দিন হচ্ছে ওয়েদার খারাপ, ওয়ার্নিং আসছে আবহাওয়া দপ্তর থেকে, এবং সমুদ্রও খুব উত্তাল। সেখানে কিন্তু আমাদের সমুদ্রে আমাদের ফিশারম্যানরা ঠিকমতো মাছ ধরতে যেতে পারেনি। সে কারণে কিন্তু এই ঘাটতিটা পূরণ করা সম্ভব হচ্ছে না। আমাদের ফিশারম্যানদের বহুত ক্ষতি হচ্ছে। 15ই এপ্রিল থেকে 14ই জুন এই 60 দিন ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকে। সেই নিষেধাজ্ঞা উঠতেই সমুদ্রে যায় ট্রলার। গত 15ই জুন থেকে হাজারের বেশি ট্রলার সমুদ্রে নামে। ইলশে গুড়ি বৃষ্টিতে ইলিশও ভালোই ধরা পড়ছিল, কিন্তু হঠাৎ নিম্নচাপ, আবহাওয়া খামখেয়ালি, এর জেরে ইলিশে ভাটা। এখন যে ওয়েদারের যে অবস্থা, এই বাতাসের জন্য প্রচুর লস। মানে এরা 2-3 দিন করে এখন মাছের কোনো ইলিশ মাছের কোনো ইয়ে নেই, কোনো মাছ পাচ্ছি না। এখন প্রতি টিপে লস হয়ে যাচ্ছে। এখন মাছ হবে কিনা তাও বলতে পারছি না। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।